কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, এলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, তার একটা বক্তব্যে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, তিন নেতা এক হলে সপ্তাহের মধ্যে সরকার পতন অনিবার্য। এখন এই তিন নেতা কারা? তো দর্শক, খুব সিম্পল। তিন নেতা বলতে তিনি বুঝিয়েছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, আল্লামা মামুনুল হক এবং নাহিদ ইসলাম। এই বক্তব্যটা নিয়ে বিএনপির লোকজন অনেকে ট্রল করছে বা অনেকে বলছেন যে একটু বেশি বলা হয়ে গেল কিনা। ইটস ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। বাংলাদেশে যদি কেউ সরকার পতন ঘটাতে পারে অথবা সরকার পতন বা এগুলো ডিল করা, কথা বলা, এগুলো কার দায়িত্ব? এটা তো ডেফিনেটলি এই তিন নেতারই বিষয়। জোটের নেতাদের মধ্যে এই তিনজনই তো সুপ্রিম। তাহলে এখানে বলবেনটা কি? এটাই তো বাস্তব। যেমন যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন তো মানুষ তাকিয়ে থাকতো বা সরকার পতন টেকনিক সমস্ত হিসাব নিকাশ বিএনপি জামাতকে ঘিরেই হতো। তৎকালীন সময় তারেক রহমান কি বলছেন, কি কর্মসূচি দিচ্ছেন, অসহযোগ দিচ্ছেন কি দিচ্ছেন না, সফল হয়েছেন কি হন নাই সেটা আলাদা বিষয়। পুরো জাতির দৃষ্টি বা এগুলোই তো বলতো যে বিএনপি আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে, বিএনপি জামাত আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে। হিসাবটা তো এরকম হতো। তো এখন তো আওয়ামী লীগ নাই, এখন বিরোধী দল জামাত, এনসিপি বা জামাত জোট। পতন ঘটানো না ঘটানো এটা তো তাদের কনসার্ন। অর্থাৎ কর্নেল অলির বক্তব্যের ট্রাক তো একদম পুরোপুরি ঠিক, যে পতন ঘটানো বা ঘটানোর বিষয়টা পুরোপুরি এই তিন নেতার বিষয়, এতে কোনো সন্দেহ নেই। তিনি মোটেও ভুল বলেন নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আদৌ সম্ভব কিনা, এই তিন নেতার সেই ক্যাপাসিটি আছে কিনা। এর উত্তর হচ্ছে অবশ্যই আছে। কিভাবে আছে আমি দেখাচ্ছি। কর্নেল অলি যেটা বলেছেন যে এই তিন নেতা চাইলে এক সপ্তাহের মধ্যে সরকার পতন হবে। হ্যাঁ, তিন নেতা চাইলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন হবে, কোনো সন্দেহ নেই। কারণ এই নাহিদ ইসলাম তিনি কে? এই নাহিদ ইসলামদের নেতৃত্বেই তো হাসিনার পতন হয়েছিল। নাহিদ ইসলামদের আহ্বানেই তো সবাই সাড়া দিয়েছিল। বিএনপি ইক্তেদা করেছিল কার ইমামতিতে? জুলাই আন্দোলনে এই নাহিদ ইসলামের ইমামতিতে। বাংলাদেশে সরকার পতন ঘটানোর এই মুহূর্তে পাস্ট হিস্ট্রি অ্যানালজিতে যদি কেউ যোগ্য হয়ে থাকে তাহলে সেখানে নাহিদ ইসলাম যোগ্য। আপনি কর্নেল অলির বক্তব্যকে ছোট করে দেখেন কেন? যে হাসিনার ফেসিবাদের জগদ্দল পাথর আমাদের উপর থেকে নাহিদ ইসলামদের ডাকেই জনগণ সরিয়েছে। সেই নাহিদ যদি কেউ সরকার পতন ঘটাতে পারে তাহলে তো নাহিদ ইসলামরা তো সবার উপর হকদার, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে জামাত পর্দার অন্তরালে কিভাবে হাসিনার বিরুদ্ধে খেলেছে আপনারা জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কিভাবে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকে ছাত্রলীগকে, হাসিনাকে, আওয়ামী লীগকে জয় বাংলা করে দিয়েছে। তো সেই জায়গায় ভারতের সরকার পতন আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলন এবং পদত্যাগ হয়েছে, এই জায়গায়ও মানুষ জামাত খুঁজে। আর বাংলাদেশে যদি সরকার পতনের প্রয়োজন হয় সেটা আমিরে জামাত পারবে না, তাহলে পারবেনটাকে বলেন? আপনি যদি এই তিন নেতার সক্ষমতাকে অস্বীকার করেন, আর ইসলামপন্থী হুজুর কৌমি বলায় হেফাজতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে মামুনুল হক, এই তিন নেতার সক্ষমতাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি বাংলাদেশে সরকার পতনের বাস্তবতাকে অস্বীকার করেন। আর সরকার পতন সম্ভব নয় এর মানে সরকার ফেসিস্ট হয়ে উঠেছে অথবা স্বৈরাচার হয়ে উঠেছে। গণতান্ত্রিক সরকারকে জনগণ চাইলে সরিয়ে দিতে পারবে, এটাই সায়েন্স। জনগণকে চাইতে হবে। জনগণ যদি কোনো একটা সরকারকে লাল কার্ড দেখে ওই সরকারকে চলে যেতে হবে। জনগণ চাইলে সে 5 বছর থাকবে, নইলে 4 বছর থাকবে, নইলে থাকবে না। দিস ইজ পলিটিক্স। অতএব এখানে কর্নেল অলি যা বলেছেন একদম সঠিক বলেছেন। তো দর্শক, দেখি আমরা তার বক্তব্যটা বিশ্লেষণ করে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম ও শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এই তিন নেতা এক হলে এক সপ্তাহের মধ্যে সরকার পতন অনিবার্য হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। দেখেন, এখানে আর একটা যুক্তি আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান বিরোধী শক্তি জনগণের 43% যে দলটাকে সমর্থন করে, জোট হিসেবে ভোটের হার একটু কম, কিন্তু এককভাবে জামাতের ভোট ছিল 43%। প্রধান বিরোধী দল, সরকার পতনের প্রশ্ন আসলে তো তাদের অবদানই সবচেয়ে বেশি থাকে বা তাদের পক্ষেই তো এটা সম্ভব। এবং কম্বিনেশনটা দেখেন, তারুণ্যের প্রতিনিধি
জেনজির প্রতিনিধি নাহিদ ইসলাম এবং বিরোধী দল যদি এক হয়, অ্যাট দি সেম টাইম আলেম ওলামাদের প্রতিনিধি, হেফাজতের ইসলাম, জামাত বিরোধী দল হিসেবে ইসলামপন্থী, আবার সুনির্দিষ্টভাবে ট্র্যাডিশনাল আলেমদেরও প্রতিনিধি মামুনুল হক, এই তিন শ্রেণী এক হলে সেখানে তো সরকার টিকতে পারে না। এটা তো স্বাভাবিক হিসাব নিকাশও বলে। এটা এখানে তো কোনো ঘাটতি নেই। সাধারণ জনগণ আছে বিরোধী দল, আবার ইসলামপন্থী, আবার ট্র্যাডিশনাল আলেম, আবার তরুণ প্রজন্ম। যে তরুণ প্রজন্ম ছাত্র জনতা সবচেয়ে ডেঞ্জারাস। যারা আন্দোলন সংগঠিত করতে বলে সে আন্দোলন আর কেউ ঠেকাতে পারে না। জুলাই গণহত্যার বিচার, সংবিধান সংস্কার এবং অতএব দর্শক, এটা একটা ওয়েল অ্যান্ড পারফেক্ট কম্বিনেশন, যার আলোকে আমরা সন্দেহাতীত ভাবে বলতে পারি যে সরকার পতন ঘটানো এই তিন নেতার পক্ষে সম্ভব। তো দর্শক, কর্নেল ওলি বলছেন যে তার তখন সরকার পালানোর পথ পাবে না। আর ইটস ভেরি সিম্পল, যে জুলাইয়ের চেতনা, যে জুলাই হাসিনার পতন ঘটেছিল, সেই জুলাইয়ের সাথে গাদ্দারি করলে সেই সরকার তো টিকতে পারবে না। এটা তো জনগণই ঝেঁটিয়ে বিদায় করবে। আর কর্নেল ওলি তো বলে নাই যে এমনি এমনি গায়ের জোরে আমরা সরকার পতন ঘটাবো। বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না করলে, জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি করলে তখন। তো দর্শক, জুলাই গণহত্যার বিচার, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে 11 দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। কর্নেল ওলি বলেন, এই তিন নেতা একজোট হলে তারা যে কোনো সময় ঢাকার 20 থেকে 30 লাখ মানুষ সমাবেশ ঘটাতে সক্ষম। আর দেখেন, এখন পর্যন্ত পুলিশের যে রিয়ালিটি, আমি এই যে 20 থেকে 30 লাখ লোকের যে হিসাব দিয়েছে, এবং যাত্রাবাড়ি, মিরপুর, এগুলো কিন্তু জামাত এমপির এলাকা। সড়ক একযোগে অবরোধ করে দিতে পারবেন, তখন আপনি কোন দিকে যাবেন? আপনাকে এটা বুঝতে হবে। অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। গাজীপুর, মানে ঢাকার প্রবেশ মুখগুলো সবগুলোর এমপি কিন্তু জামাত। তা সেগুলো তারা বন্ধ করে দিতে পারবে। এবং এখনকার সময়ে যে পুলিশের বাস্তবতা, হাসিনার আমলের মতো কি পুলিশ ফ্যাসিস্ট? জনগণ কি গুলি করতে পারবে? আর এরা যদি 20-30 লাখ লোক ঢাকায় জড়ো করে, তারা যদি বসে পড়ে, তাদের উপর গণহত্যা চালাবে? হাসিনা যেরকম হেফাজতের উপর গণহত্যা চালিয়ে ডিসপার্স করে দিয়েছিল। অতএব কর্নেল ওলির বক্তব্য যে কতটা বাস্তবসম্মত, এটা খুব সহজেই অনুমেয় যে সরকার পতন ঘটানো সম্ভব। এদিকে আওয়ামী লীগ উৎপেতে বসে আছে, এবং এই ধরনের উদ্যোগ যদি এই তিন নেতা নেন, তাহলে তো আওয়ামী লীগ খুশি হয়ে তাদের সাথে মাঠে নামবে। ভারত ষড়যন্ত্র করবে, যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করবে। তো দর্শক, এই জন্যে আমি যেটা বলতে চাই যে কর্নেল ওলির এই বক্তব্য সঠিক, এবং এই বক্তব্য বিএনপি যদি রিয়ালাইজ করতে পারে, বক্তব্য রিয়ালাইজ করে যদি যৌক্তিক যে দাবিগুলো, যে কারণে কন্ডিশনাল বলেছেন যে এই যৌক্তিক দাবিগুলো মেনে নেয়, নাইলে সমস্যা, এগুলো মেনে নেয়, তাহলে বিএনপি নিরাপদে সরকার চালাতে পারবে। আর যদি মেনে না নেয়, ঘাটতারামি করে, তাহলে কর্নেল ওলি যেটা বলেছেন, এই তিন নেতা সিদ্ধান্ত নিলে সত্যিকার অর্থেই বিএনপি সরকারের পতন ঘটানো সম্ভব।